সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এই পেশেন্ট আমাদের এখানে জানুয়ারি মাসেই এসেছিল। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 16। তারপর আমাদের এখানে ডায়ালাইসিস চলতে থাকে। আমরা অন্যান্য 10টা পেশেন্ট কিডনির সিকেডির পেশেন্টকে যেভাবে সাহায্য সহায়তা করিয়েছি, এইভাবে ওনারও চিকিৎসা চলছিল। এর মধ্যে একদিন আপনারা সবাই জানেন, ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি খুব দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান, সেজন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। সেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারেও হয়। মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল। তো স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলে যে ওর একটা ব্যবস্থা করো। সেই অনুযায়ী আমরা সিজা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যেই নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ডক্টর সমরেশ পাল, আর আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিত লোধ এবং ডক্টর মুকুট দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্কআপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে খুব দ্রুততার সহিত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলি করানো হলো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না। কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরের থেকে করে আনলাম। তারপর একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় যে আমরা যে এটা করব, সেটা দেওয়ার মালিক ডাইরেক্টর হেলথ সার্ভিসেস। আমরা ধন্যবাদ জানাই ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মাকে, এবং সেখানে জয়েন্ট ডাইরেক্টর ডক্টর সৌভিক দেববর্মা, ওনাদের দুজনের প্রচেষ্টায় ওনারা দুজন বারে বারে আমাদের এখানে ভিজিট করে যে সমস্ত আমাদের শর্টকামিংসগুলি ছিল সেগুলি দেখিয়ে দিয়েছেন, আমরা সেগুলি ফুলফিল করেছি এবং অত্যন্ত দ্রুততার সাথে ওনারা আমাদেরকে এই রেজিস্ট্রেশন দিয়েছেন। এর আগে মে মাসের 5 তারিখ আমরা সিজা হসপিটালের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছি। সেখানে সিজা হসপিটালের যে প্রধান প্রফেসর ডক্টর পালিন স্যার এসেছিলেন এবং স্যারের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষর হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে এগুতে থাকি এবং ফাইনালি 8 তারিখ আজকের দিনটা ফিক্সড হয় এই অপারেশনের জন্য। অপারেশনটা পুরোপুরি পেশেন্টের জন্য বিনামূল্যে, ওনার জন্য এটা ক্যাশলেস সার্ভিস এবং এই পেশেন্টের আয়ুষ্মানও ছিল। তারপর অপারেশন কস্ট ওনার লাগেনি, কিন্তু গভর্নমেন্ট এখানে অনেক খরচ করেছে। গভর্নমেন্ট যেমন মণিপুরের যে টিম এখানে আসার পরে টিমের এখানে থাকা, আসা যাওয়ার খরচা এগুলি আমরা বহন করব এগ্রিমেন্ট মোতাবেক। ওনাদেরকে একটা ট্রান্সপ্লান্টের যেই ওনাদের যে ফি, সেটা তো ওনারা নেননি, আমাদের কাছে ওনারা সেমন কোনো ফি দাবি করেননি। ওনাদেরকে জাস্ট একটা টোকেন অফ অনার, একটা অনার হিসেবে আমরা ওনাদেরকে একটা অ্যামাউন্ট দেব, 1.5 লাখ টাকা। তারপরে এই কাজটা করতে গেলে ওটি ভ্যালিডেশন, এমজিপিএস লাইন ভ্যালিডেশন এগুলি করতে হয়। এগুলি করতে আমাদের 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। এটা একজাক্ট অ্যাকুরেট হিসাব নয়, কিছু টাকা এদিক সেদিক হতে পারে, কারণ পুরো হিসাবটা আমি বের করতে পারিনি। তারপরে কিছু ওষুধপত্র লেগেছে, কিছু কনজিউমেবল আমাদের লেগেছে যেগুলি দরকার হয়, সেটা এখানে পাওয়া যায় না এবং অন্য জায়গার থেকে আনতে গেলেও যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের পক্ষেই আনা সম্ভব। তো সিজা হসপিটাল সেখানেও আমাদেরকে সাহায্য করেছেন, ওনারা এনে দিয়েছেন প্রায় 3 লাখ টাকার মতো জিনিস, সেগুলি আমরা ওনাদেরকে পেমেন্ট করে দিয়েছি। তারপরে টেস্টিংয়ের জন্য আগে আমি বলেছি যে 1.5 লাখ টাকার মতো টেস্টিং আমাদের হসপিটালের বাইরে যে সমস্ত টেস্টের প্রয়োজন হয়েছে পেশেন্টের, সেগুলি আমরা করেছি।
ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল এবং ফার্দার ট্রান্সপ্লান্টগুলিতে কাজে লাগবে, সেখানে 88 লাখসের আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনছি। আরও কিছু ছোটোখাটো জিনিস প্রায় 80,000 টাকার মতো আমরা খরচ করেছি।